হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। সকাল সকাল তোমাদেরকে দার্জিলিং এর সুন্দর মেঘে ঢাকা আকাশ দেখিয়ে দিলাম। আমাদের আজকে দার্জিলিং এর সেকেন্ড দিন। আমরা আজকে যাব সাইট সিইংতে। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। 10টা মতন জায়গা ঘোরাবে বলেছিল আর 3,500 টাকা নিয়েছে। প্রথমেই আমরা এসেছি এখানে পিস প্যাগোডা। এখন তো রেনি সিজন, এই সময় পাহাড়ে এসে যেটা বুঝতে পারলাম, রোদ ঝলমলে পাহাড় যেরকম একরকম সৌন্দর্য, তেমনি মেঘে ঢাকা কুয়াশাযুক্ত পাহাড় কিন্তু আর একরকম সৌন্দর্য। কালকে সারা রাত্রি এখানে বৃষ্টি হয়েছে। আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা সাইট সিনে আদৌ যেতে পারবো কিনা, কিন্তু ভগবানের ইচ্ছে সকাল সকাল বৃষ্টি থেমে গেছে। বৃষ্টিটা না হলে আকাশটা হয়তো আরেকটু ক্লিয়ার থাকতো, তখন কিন্তু আরো ভালো লাগতো। তোমরা তো জানোই যে গাছপালা পশু পাখি আমি কতটা ভালোবাসি। এখানে এসে পাহাড়ি বিভিন্ন রকম ফুল দেখে আমার খুব ভালো লাগছে। আমরা কলকাতায় ফুল গাছ বাঁচানোর জন্য কত রকম জল সার এটা ওটা ব্যবহার করি, কিন্তু পাহাড়ি এই ফুল গাছগুলো বিনা যত্নে কি সুন্দর বেড়ে উঠছে। তারপরে আমরা সেকেন্ড পয়েন্টে আসলাম, হলো রক গার্ডেন। সকালে আমরা তো প্রায় 9টার মধ্যেই বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে, তাই আর ব্রেকফাস্ট করা হয়নি। এখানে এসে ম্যাগি আর অমলেট খেলাম। এখানে গিয়ে জলের স্রোতের যে সাউন্ডটা, এটাই হলো সব থেকে সুন্দর অনুভূতি। আর দেখো, মানুষজন একটা ভালো জিনিসকে, একটা সৌন্দর্য জিনিসকে কিন্তু সুন্দর রাখতে শেখেনি। জল খেয়ে জলের বোতলটা ওর মধ্যে ফেলে দিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমার মনটা খুবই খুশি খুশি, কারণ আমি আমার পছন্দের এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি প্রায় 5-6 মাস আগে দার্জিলিং যাবো বলেই কিনে রেখে দিয়েছিলাম। আর একবারের জন্য ড্রেসটা আমি পরেও দেখিনি, বারবার খুলে দেখতাম যে ড্রেসটা কি সুন্দর। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য তখন থেকে আমি তুলে রেখেছি। চারিদিকের পাহাড় জঙ্গল দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন ওখানেই সবসময় থেকে যাই। প্রায় অনেকক্ষণই যেহেতু জার্নি ছিল, তাই জন্য আমার গাটা একটু গোলাচ্ছিল বলে আমি একটা দোকান থেকে তেঁতুলের আচার কিনেছি। রক গার্ডেন আর টেম্পল ঘুরে আমরা এখন এসেছি বাতাসিয়া। এখানের এন্ট্রেন্স টিকিট 50 টাকা করে, আর এর আগে যে রক গার্ডেন গেছিলাম ওখানে 20 টাকা করে ছিল। এখান দিয়ে যেতে হয়। আর ওই যে রাখা রয়েছে আমাদের গাড়ি। সিঁড়ি বেয়ে বেয়ে হনুমানের মতো হাত পা ব্যথা হয়ে গেল। সত্যি কথা বলতে এই বাতাসিয়া লুকটা আমার একদমই ভালো লাগেনি, কারণ এখানে প্রচন্ড ক্রাউড ছিল। আগে যে পিস প্যাগোডা গেছি ওই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে। আর রক গার্ডেনে গিয়ে হ্যাঁ, হয়তো ওখানে অনেক লোক ছিল, অনেক ঘিঞ্জি একটা জায়গা ছিল, কিন্তু ওখানে যে ঝর্ণার শব্দ পুরো মনটাকে শান্ত করে দিয়েছে। তারপরে আমরা এসেছি ফোর্থ পয়েন্ট, এই টেম্পলটায়। এই জায়গাটাও আমার খুবই ভালো লেগেছে, কারণ এই জায়গাটাও খুব শান্ত ছিল। সত্যি কথা বলতে আমরা যেখানে ম্যালের সামনেই একদম স্নোলায়ন হোমস্টেতে রয়েছি, এই জায়গাটাও আমার ভালো লাগেনি। হ্যাঁ, হোমস্টেটা খুবই সুন্দর, বিহেভিয়ারও সুন্দর সেখানকার লোকজনদের, কিন্তু মানে আমার ওই জায়গাটাই ভালো লাগেনি, কারণ ওখানটায় এত ক্যাচর ম্যাচর ছিল, তো খুবই বিরক্তি লাগছিল। আর এই দার্জিলিং এর ম্যালের এখানে গিয়ে যে লোকে কি খুশি হয়, আমার ওই জায়গাটাও একদম পছন্দ হয়নি। তারপরে ওখান থেকে গিয়েছিলাম টি গার্ডেনে, আর 50 টাকা দিয়ে ড্রেসটা পরেছিলাম। তো ড্রেসটা পরে আমার নিজেকে অদ্ভুতই লাগছিল, তো আমি যত রাত্রি পেরেছি চেঞ্জ করে চলে এসেছি। আর এইটা হলো একটা জায়গা খুব ভালো লেগেছে, যেটা আমার ওখানকার জু। আর একটা টেম্পেলে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাঞ্চ করা হয়নি বলে খিদে পেয়ে গেছিল, তাই আর ওখানে যাইনি। এখানে জুটা আমার প্রচন্ড ভালো লেগেছে, কারণ এর সাথে যে এই যে মিউজিয়ামটা ছিল, মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর। এখানে সব মৃত প্রাণীদেরকে এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্লাস জুটার মধ্যে অনেক কিছু দেখেছি, বিভিন্ন রকমের হরিণ, বাঘ, অনেক রকম পাখিও ছিল, বাট পাখির ওখানে যে কাঁচটা লাগানো ছিল, ওই কাঁচে দিয়ে ভিডিও করলে রিফ্লেক্ট হচ্ছিল বলে ভিডিও করা হয়নি। যে কটা জায়গা ঘুরলাম তার মধ্যে সব থেকে যদি ভালো লাগা বলতে চাই, তাহলে আমার রক গার্ডেন আর জুটাই খুব ভালো লেগেছে। আর লাস্টে যে এই ভাল্লুক দুটোকে দেখেছি না, মনটা পুরো ভালো হয়ে গেছে। ওরা এত সুন্দরভাবে খেলছিল খোলা জায়গাটার মধ্যে, দেখতে খুব ভালো লাগছিল। ওরা নিজেদের মতো উঠছে নামছে, এ ওকে ঠেলা মারছে, ও ওকে ধাক্কা মারছে, ওরা কিন্তু খুব মজা করছিল। ওরা দেখছিল না যে লোক কি করছে, লোক দেখছে কিনা, ওরা নিজেদের মতো এত সুন্দর খেলা করছিল, দেখতে খুব ভালো লাগছিল। পরশু দিনকে রাত্রে ট্রেনে আমার এতটাই মাথা যন্ত্রণা করেছে যে আমার শরীরটা ভালো নেই বলে আর ঘোরার এনার্জি নেই, তাই ফটাফট রুমে চলে আসলাম আর করে নিলাম ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে লাঞ্চ। আজকে আমরা বেরিয়েছিলাম দার্জিলিংয়ের সাইট সিনে, আর বিকেলবেলা 5:30টার সময় এসে লাঞ্চ করলাম। লাঞ্চ আমরা নিয়েই এসেছিলাম, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। না, তার আগে ছাদে গিয়ে অনেকগুলো রিলস বানিয়েছি, দিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মেকআপও তুলিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখছি এখানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে।
আর একটু ঠান্ডা লাগছে, কালকে আর আজকে তো ঠান্ডা লাগেনি, আজকে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা লাগছে। আর সাথে নিয়েছি কর্নেটো। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কে কে ভালোবাসো? ঠান্ডায় কিন্তু আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। আমাদের ওখানে তো শীত পড়ে যখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তখন আমি আইসক্রিম খাই। আর এখন এখানে এসেও খেয়ে নিলাম। পাহাড়ে এসে আমার দুটো জিনিস খাওয়ার তো খুবই ইচ্ছে ছিল, এক হলো ম্যাগি আর এক হলো এই যে মোমো। ম্যাগিটা তো মোটামুটি আমাদের মতোই, কিন্তু মোমোটা একটু অন্যরকম। কিন্তু এই আবার আরেক জ্বালা যে স্যুপ দেয় না, কিন্তু আমাদের ওখানে ভালোই বেশ স্যুপ দেওয়া হয়, কিন্তু ছোটোর মধ্যে টেস্টি বেশ। কালকে আমরা একটা অন্য দোকান থেকে মোমো ট্রাই করেছিলাম, আর আজকে একটা অন্য দোকান থেকে ট্রাই করছি, দেখি কেমন হয়। মোমোগুলো কিন্তু বেশ জুসি। আমাদের ওখানে যেরকম কিছু কিছু দোকানে ড্রাই হয়, এখানে মোমোগুলো একটু জুসি বেশি। এই যে কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাচ্ছি, তাই জন্য সব ব্যাগ প্যাক করে নিচ্ছি। আর দুদিনে তো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে মেকআপ ফেকআপ, তবুও আমি যখনই মেকআপ করি সাথে সাথে উঠিয়ে রাখি। তাও এই যে এই বক্সে জুয়েলারিগুলো ভরছি, আর এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরপর গুছিয়ে নিচ্ছি। ট্রলিটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর কালকে যেটা পরে যাব ওটা খালি সামনে বের করে রাখবো। ব্যাস, দার্জিলিংয়ে ম্যালের এখানে আমাদের দুদিন কাটানো হয়ে গেল। তাই একটু নাচানাচি করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ বাদে করবো ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের যাওয়ার আছে অফবিট রাঙ্গারুন।